আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আর আপনাদের সকলকে আমাদের চ্যানেলের আজকের ভিডিওতে স্বাগতম। আজ আমরা বিশেষ একটি স্থানে কাজ করতে যাব, সেজন্য সকাল থেকে আমাদের কাজের ব্যস্ততা। আমরা আমাদের দোকানের যারা সহকর্মী ভাইয়েরা রয়েছেন, তারা সকলে মিলে আমাদের যে কাজের জন্য যাব সেখানকার পূর্ব প্রস্তুতি গ্রহণ করতেছিলাম। তো এখন আমাদের যিনি ওস্তাদ আছে, তিনি এখন ব্যাগ-ট্যাগ গুছিয়ে নিবে সুন্দরভাবে। কি যন্ত্রাংশ বা যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো ব্যাগের মধ্যে নিয়ে নিবে আমাদের ভাই। আর পরবর্তী সময়ে ইনশাআল্লাহ আমরা রওনা করব এখান থেকে আমাদের গন্তব্যের লক্ষ্যে। আর নিশ্চয়ই আজ বিশেষ একটি জায়গায় কাজ করব, যেখানে কাজ করার জন্য আমাদের টেকনিশিয়ানরা খুব মুখিয়ে থাকেন আসলে। এখানে কাজ করলে মন ভালো থাকে খুব। তো আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি আমাদের জন্য। তো আমরা প্রথমেই গ্যাস সিলিন্ডার নিয়ে নিচ্ছি, যাতে আমাদের সেখানে গ্যাস চার্জ প্রয়োজন হলে গ্যাস চার্জ করতে পারি। এবং আমরা ঝোলার জন্য এখন আমাদের রশি বা যে যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলো নিয়ে নিব। নিয়ে ইনশাল্লাহ আমরা রওনা করব। আলহামদুলিল্লাহ আমাদের ব্যাগগুলো প্রায় গোছানো শেষ। তো গোছানো শেষ যেহেতু, এখন আমরা আমাদের দোকানটি বন্ধ করব সাময়িক সময়ের জন্য। তো আমরা দোকান বন্ধ করতেছি এখন। বন্ধ করেই আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ। আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথেই থাকুন। আমরা বিরুলিয়া যাওয়ার জন্য প্রথমে আমাদের যেতে হবে রিক্সা যোগে ইস্টার্ন হাউজিং এ। ইস্টার্ন হাউজিং বেরিবাদ যেখানে রয়েছে সেখানে আমরা যাব প্রথমে। তারপর সেখান থেকে আমরা ইনশাআল্লাহ বিরুলিয়া ব্রিজ যেটা রয়েছে সেখানে যেতে হবে। সেখান থেকে যাওয়ার পর আমাদের আকরান বাজারের উদ্দেশ্যে রওনা দিতে হয়। তো কিছু সময় পরে এই যে আমরা এখন আকরান বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এখন বিরুলিয়া ব্রিজ দিয়ে এখন আকরান বাজারের দিকে যাচ্ছি, অর্থাৎ এটি বিরুলিয়া ব্রিজ, অর্থাৎ বিরুলিয়ার যে পার্শ্ববর্তী রাস্তা রয়েছে সে মেইন রাস্তা দিয়ে এখন চলে যাচ্ছি আকরান বাজারের দিকে। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। দেখুন কি সুন্দর নদীর চারপাশ। অর্থাৎ বিরুলিয়া, প্রথমে একটা ভিডিওতে বলেছিলাম যে বিরুলিয়া খুবই সুন্দর, যেটা আমাদের গত ভিডিও ছিল সেখানে বলেছিলাম। এবং রেস্টুরেন্টটি দেখতেছেন যেখানে আমরা কাজ করেছিলাম। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের গন্তব্যের দিকে প্রায় চলে যাচ্ছি। অল্প কিছুক্ষণ সময় লাগবে আমাদের হাতে। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে ইনশাআল্লাহ আবার ফিরতেছি। আলহামদুলিল্লাহ আমরা বিরুলিয়া আকরান বাজার চলে এসেছি। তো আপনাদের বলেছিলাম আজ বিশেষ একটি স্থানে আমরা কাজ করব, অর্থাৎ এসি সার্ভিসিং এর কাজ করব। সেটি আমাদের আকরান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, যেটি আমাদের মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। আর আমরা যারা আরএসি টেকনিশিয়ান রয়েছি তারা এখানে কাজ করার জন্য সবসময় মুখিয়ে থাকি। এখানে কাজ করলে আসলে পুরো দিনটি ভালো যায়, যার জন্য আমাদের দোকানের সকল সহকর্মী এবং টেকনিশিয়ান ভাইয়েরা আজ খুব মুখিয়ে ছিলাম যে এখানে আমরা কাজ করতে আসব। তো আমরা প্রথমেই মসজিদের চারপাশ অর্থাৎ সৌন্দর্য উপভোগ করতেছিলাম। আমরা চারপাশ ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আল্লাহর ঘর মসজিদ আসলে কত সুন্দর হয়ে থাকে। তার চারপাশ দেখবেন দুনিয়ার সকল স্থান থেকে পবিত্র, অর্থাৎ চারপাশ খুবই সুন্দর পরিচ্ছন্নভাবে থাকে। মসজিদটি প্রতিষ্ঠিত হয় 1976 সালে। তো আমাদের বড় ভাই এখানে কাজ শুরু করে দিয়েছে অলরেডি। আমরা কাজ শুরু করে দিয়েছি, কেননা বেশি সময় নেওয়া যাবে না। 7টি এসির কাজ করতে হবে, এখানে সার্ভিসিং এর কাজ করতে হবে। যার জন্য আমাদের ওস্তাদ প্রথমেই শুরু করে দিয়েছে এসি খোলার কাজ। আমরা এসি খোলার মাধ্যমে যেই অংশগুলো খুলে নেওয়া যায় আসলে সেগুলো খুলে নিব, যাতে খুব ভালোভাবে সার্ভিসিং করতে হয়। আর আমাদের সবসময় চেষ্টা থাকে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা আমাদের প্রাণের মসজিদের কাজ যখন আসে আমরা খুব যত্ন সহকারে কাজগুলো করার চেষ্টা করে থাকি। এজন্য আমরা যে অংশগুলো খুলে আসলে পরিষ্কার করতে হয় সেগুলো খুলে নিচ্ছি। খুলে আমরা খুব ভালোভাবে ইনশাআল্লাহ পরিষ্কার করব এগুলো। আসলে আজ আমাদের সম্পূর্ণ এসি গুলোর সার্ভিসিং করতে হবে, কেননা আগামীকাল জুম্মাবার অর্থাৎ শুক্রবারে যেহেতু মুসল্লিরা আসবে, সেজন্য আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আজকেই নিতে হবে। আর আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আজকের মধ্যে সবগুলো এসির কাজ কমপ্লিট করতে। কিন্তু সবচাইতে বড় কথা, আমরা যখন সার্ভিসিং করতে গিয়েছিলাম কিন্তু একটি এসির সমস্যা থাকার কারণে আমরা সেটি খুলে নিয়েছিলাম। তো আমরা আলহামদুলিল্লাহ প্রায় সবগুলো এসি একযোগে খোলার চেষ্টা করতেছি, যেহেতু সার্ভিসিং আমরা একসাথে করে ফেলবো। আর আমরা প্রথমত কিছু অংশের কাজ করে থাকি ম্যানুয়ালি, অর্থাৎ হাতে পরিষ্কার করে থাকি। এই জন্য আসলে যন্ত্রাংশগুলো মূলত খোলা। তো আমরা প্রথমে এই 7টি এসির যেই পার্টসগুলো রয়েছে যেগুলো খুলে ফেলা সম্ভব সেগুলো খুলে নিতেছি, যেমন নেট, তারপরে ক্যাচিং ইত্যাদি ইত্যাদি। তো আমরা খুলে নিচ্ছিলাম, খুলে নেওয়ার প্রায় শেষের দিকে আসলে। তো
তো আমাদের ওস্তাদ সহকারে যারা আমাদের সহকর্মী রয়েছে, অর্থাৎ আমাদের সহ টেকনিশিয়ান রয়েছে, তারা পাশের এসির যন্ত্রাংশগুলো খুলতেছিল, যেটা খুলে ফেলা সম্ভব। তো আমরা সবগুলো একসাথেই সার্ভিসিং করবো ইনশাল্লাহ। এজন্য আমাদের একটু সময় লাগতেছে, আর ভিডিওটি আজকে একটু লম্বা হয়েছে, কিন্তু আমরা ইনশাল্লাহ পরবর্তী সময় থেকে চেষ্টা করব যাতে সময় সংকুলন হয় সেজন্য। ঢাকার একটি ছোট্ট এরিয়ায় থাকতো কয়েকজন টেকনিশিয়ান। তাদের পেশা ছিল এসি আর ফ্রিজের কাজ করা। কারো এসি গরম বাতাস ছাড়ে না, বা ফ্রিজ হঠাৎ করে বন্ধ হয়ে গেলে লোকজন দৌড়ে যেত ওদের কাছে। একদিন গ্রামের মসজিদ থেকে খবর এলো 7টা এসি ঠিকমতো কাজ করছে না, ভেতরে নামাজ পড়তে কষ্ট হচ্ছে। খবর শুনে কিছু টেকনিশিয়ান তার টিমকে নিয়ে বের হলো। মসজিদে পৌঁছে তারা প্রথমে প্রতিটি এসি একে একে চেক করলো। কোথাও ফিল্টার ভরে গেছে ধুলায়, কোথাও গ্যাস প্রেসার কম, কোথাও আবার পানির লিকেজ। সাধারণ চোখে এগুলো ছোট সমস্যা মনে হলেও সমাধান না করলে একসময় এসি একেবারে নষ্ট হয়ে যাবে। তারা দলবদ্ধভাবে কাজে নেমে পড়ল। কেউ ফিল্টার ধুচ্ছে, কেউ আউটডোর ইউনিট পরিষ্কার করছে, কেউ বা আবার এসিগুলোর বহিরাংশ পরিষ্কার করছে। গরমে ঘেমে নিয়ে একাকার হলেও সবার মুখে ছিল একটাই তৃপ্তি, আমরা আল্লাহর ঘরকে ঠান্ডা করছি। দিনের শেষে যখন সবগুলো এসি ঠান্ডা বাতাস ছাড়তে শুরু করলো, মসজিদের ইমাম হেসে বললেন, আল্লাহ তোমাদের কাজের মধ্যে বরকত দিন। আজ তোমাদের পরিশ্রমে মুসল্লিরা আরামে নামাজ পড়তে পারবে। ফিরে আসার সময় একজন টেকনিশিয়ান ভাবছিল, আমাদের কাজ শুধু এসি ফ্রিজ মেরামত নয়, এটা মানুষের স্বস্তি, মানুষের দোয়া, আর কখনো কখনো ইবাদতের মতো হয়ে যায়। আসলে গল্পটি খুবই সুন্দর। আমরা ভেবেছি ভবিষ্যৎ ভিডিওগুলোতে ইনশাল্লাহ আমরা এই ধরনের গল্প বলবো আমাদের ভিডিওর মাঝে। আসলে নিয়মিত আমরা যখন কোনো কাজকর্ম করব না, অর্থাৎ যেটা যে সময় করা উচিত সে সময়ে করব না, তখন আমাদের সামনে বিভিন্ন ধরনের বিপদ চলে আসে। ঠিক যেমন এসি ফ্রিজকে যদি আপনি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না করেন, অর্থাৎ সার্ভিসিং না করেন, তখন দেখবেন এটি আপনার জন্য বিশাল ক্ষতির কারণ হবে। কেননা এই যে ধুলোবালি আটকে কিংবা হচ্ছে কোনো জায়গায় লিকেজ থাকলে সেটি যদি আপনি সার্ভিসিং করে সমস্যার সমাধান না করেন, তাহলে দেখবেন পরবর্তী সময়ে এটি সম্পূর্ণ এসি বা ফ্রিজকেই নষ্ট করে ফেলবে। অর্থাৎ তখন আপনি বিশাল পরিমাণ মাসুল দিবেন। কখনো কখনো আমরা এরকম দেখেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা না করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখার জন্য কখনো কখনো এসি কিংবা ফ্রিজ থেকে ফায়ারিংও হয়ে থাকে। অর্থাৎ সম্পূর্ণ এসি ফ্রিজ নষ্ট হয়ে যায় এবং আপনি বা আমি ক্ষতির সম্মুখীন হই। তো আমরা যদি একটি নির্দিষ্ট সময় পর এসি বা ফ্রিজ সার্ভিসিং করে থাকি, তাহলে আমাদের এসি বা ফ্রিজ সম্পূর্ণ ভালো থাকে এবং আমাদের বিশাল পরিমাণের ক্ষতির সম্মুখীন হতে হয় না। তো ইনশাল্লাহ আমরা সবাই চর্চা করব যে কিছু দিন কিংবা কিছু মাস পর পর আমরা যাতে সার্ভিসিং করতে পারি। তো আমরা প্রথমেই বলেছিলাম আমাদের ম্যানুয়ালি যে কাজগুলো সেগুলো আমাদের সহকারী টেকনিশিয়ানরা আলহামদুলিল্লাহ করে ফেলছে। আমরা যদি একটি নির্দিষ্ট সময় পর এসি বা ফ্রিজ সার্ভিসিং করে থাকি, তাহলে আমাদের এসি বা ফ্রিজ সম্পূর্ণ ভালো থাকে এবং আমাদের বিশাল পরিমাণের ক্ষতির সম্মুখীন হতে হয় না। তো ইনশাল্লাহ আমরা সবাই চর্চা করব যে কিছু দিন কিংবা কিছু মাস পর পর আমরা যাতে সার্ভিসিং করতে পারি। তো আমরা প্রথমেই বলেছিলাম আমাদের ম্যানুয়ালি যে কাজগুলো সেগুলো আমাদের সহকারী টেকনিশিয়ানরা আলহামদুলিল্লাহ করে ফেলছে। আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ হওয়াতে এখন এসি যেভাবে ছিল ঠিক পূর্বের মতো করার জন্য আমরা ব্যবস্থা করতেছি। অর্থাৎ যেটাকে বলেন সেটিং করা, অর্থাৎ আমরা সেটিং করে দিচ্ছি সবকিছু আবার আগের মতো। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে। আমাদের সহ টেকনিশিয়ান যারা ছিলেন তারা হচ্ছে বাকি কাজগুলো করে ফেলতেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের ওস্তাদ তিনি হচ্ছে নিজে যত্ন সহকারে সবগুলো কাজ প্রায় নিজেই করার চেষ্টা করেছেন। এর জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই, আমরা তার কাছে খুব বেশি কৃতজ্ঞ। আর সবচাইতে বড় কথা, আমরা যেখানে কাজ করেছি মসজিদে কাজ করলে প্রথমেই বলেছিলাম যে মন দিল সবকিছুই ভালো থাকে। আলহামদুলিল্লাহ আমাদের কাছে যদি কখনো কোনো ধরনের মসজিদ কিংবা ধর্মীয় কোনো প্রতিষ্ঠানের কাজ এসে থাকে, আমরা সম্পূর্ণভাবে নিজের মন দিয়ে কাজ করার চেষ্টা করি, যাতে হচ্ছে মসজিদের
এই কাজগুলোর কোনো ধরনের ক্ষতি না হয়ে থাকে। আমরা আলহামদুলিল্লাহ খুব স্বল্প মূল্যে হচ্ছে কাজগুলো করে থাকি, কেননা আল্লাহর ঘর মসজিদে এখানে কাজ করলে নিশ্চয়ই আমাদের জন্য খুব উপকারের বিষয়। আর আমরা চাই যে হচ্ছে মুসল্লিরা খুব ভালোভাবে নামাজ পড়ুক আল্লাহর ঘরে। তো এই জন্যই হচ্ছে আমরা যখন কাজের সন্ধান পেয়েছিলাম তখন কোনো কিছু বিবেচনা না করেই এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম, কেননা মসজিদের কাজ করতে পারা সব সময়ের জন্যই আমাদের জন্য ভালো। তো এই জন্যই আমাদের এখানে আসা। আর আলহামদুলিল্লাহ আমরা খুব যত্ন সহকারে চেষ্টা করেছি, জানি না কোনো ক্ষতি হয়েছে কিনা আমাদের দ্বারা, তবে আমরা সব ভাই মিলে হচ্ছে চেষ্টা করেছি যাতে আমাদের দ্বারা মসজিদের কিংবা হচ্ছে মসজিদের এই সামগ্রীগুলোর কোনো ক্ষতি না হয়ে থাকে। তো পরবর্তীতে আমরা চেক করার সময় হচ্ছে একটি এসিতে একটু ত্রুটি পাই, যার জন্য আমরা এসিটি খুলে আমাদের শপে নিয়ে আসি। নিয়ে এসে হচ্ছে ইনশাল্লাহ আমরা কয়েকদিনের মধ্যেই চেষ্টা করব আবার সেটি হচ্ছে মসজিদ কর্তৃপক্ষকে যথাসময়ে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা কখনো এরকম দীর্ঘ ভিডিও করি না, কিন্তু আজ মসজিদের কাজ যেহেতু আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ কাজগুলোকে হচ্ছে ভিডিওর আওতাভুক্ত করার জন্য, এই জন্য আমরা আপনাদের কাছে আন্তরিক দুঃখিত যে আপনারা এত দীর্ঘ সময় ধরে আমাদের শুনছেন। এই জন্য আমরা খুব বেশি কৃতজ্ঞতাও প্রকাশ করছি আপনাদের নিকট। তো একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব সব সময় আপনাদের সঙ্গে থাকার জন্য। আর আপনাদের কাছে অনুরোধ করব আপনারাও সব সময় আমাদের নিকট থাকবেন। আলহামদুলিল্লাহ আমাদের ফিটিং করার কাজ প্রায় সবগুলোই হয়ে গিয়েছে। তো আমাদের ওস্তাদ খুব দ্রুত চেষ্টা করতেছেন যাতে খুব ভালোভাবে আমরা এগুলো ফিটিং করতে পারি, এই জন্য আমাদের চেষ্টা সব সময়ের জন্যই অব্যাহত থাকতেছে। তো আমাদের সহ টেকনিশিয়ানরা আলহামদুলিল্লাহ যে এসিটির সমস্যা ছিল সেটি নিয়ে কাজ করতেছে, দেখতেছে কি সমস্যা তারা যদি চিহ্নিত করতে পারে। আসলে তারা আমাদের এখানে প্রশিক্ষণ নিচ্ছে আরসির উপরে। তো আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তাদের কবুল করেন আসলে তাদের এই যাত্রাকে, আর তারা যেন একজন বিশ্বস্ত এবং অভিজ্ঞ টেকনিশিয়ান হয়ে উঠতে পারেন। মসজিদ এবং মসজিদের চারপাশের পরিবেশ নিয়ে যদি আপনারা কিছু জিজ্ঞেস করেন, এক কথায় বলবো এটি বিরুলিয়াতে অবস্থিত হওয়ার কারণে আসলে খুব বেশি সৌন্দর্য ধারণ করেছে। কেননা মসজিদের চারপাশে যে ধরনের গাছপালা ছিল কিংবা হচ্ছে মসজিদের যেই গ্রামে অবস্থিত গ্রামটিও মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। আমাদের ইনডোরের কাজ প্রায় শেষ, এজন্য হচ্ছে আমরা আউটডোরগুলো রয়েছে সেইগুলো হচ্ছে পরিষ্কার করে নিচ্ছে। তো পরিষ্কার করতে গিয়েই মূলত আমরা আসলে একটি এসিতে সমস্যা পাই। একটি এসিতে সমস্যা পাওয়ার পরে আমরা হচ্ছে এসিটি খুলে নিয়েছিলাম, খুলে নিয়ে আমাদের শপে নিয়ে আসছিলাম, যেটা আপনাদের আগেও বলেছি। শপে নিয়ে আসার পরবর্তী সময়ে কি করতে হয় সেটা একটা ভিডিওতে আমরা ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা আউটডোরটি হচ্ছে আসলে ম্যানুয়ালি বলতে পারেন, এটা অনেকটা ম্যানুয়ালি এবং মেশিনের সাহায্যে আমরা আউটডোর পরিষ্কার করে থাকি। তো আলহামদুলিল্লাহ আমরা আজ খুব ভালো একটি সময় কাটাচ্ছি বিরুলিয়াতে এসে। বিরুলিয়া আকরান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এটি খুবই সুন্দর, এবং আপনারা সবচাইতে আশ্চর্য হবেন যে বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে উল্লেখযোগ্য যে ডেফোডিল ইউনিভার্সিটি সেটি এখানে অবস্থিত। এজন্য হচ্ছে এটি আসলে অন্যরকম মাত্রায় চলে যাচ্ছে দিনে দিনে বিরুলিয়া বা বিরুলিয়ার আশেপাশের যে এরিয়াটি রয়েছে। আর আপনারা যে দেখতে পারতেছেন মসজিদের চারপাশের পরিবেশ, আর আমাদের ওস্তাদ মেশিনের মাধ্যমে হচ্ছে আউটডোর পরিষ্কার করতেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের আউটডোর পরিষ্কার করার কাজও প্রায় শেষ। তো এই যে মসজিদের চারপাশ গাছপালায় পরিপূর্ণ, অর্থাৎ সবুজে ঢাকা বলতে যেটা বুঝি সেটি আসলে এই মসজিদের ক্ষেত্রে প্রযোজ্য। তো আলহামদুলিল্লাহ আজ আপনাদের একটি মেসেজ দিতে চাই, হচ্ছে যে এসি ফ্রিজ সম্পর্কিত, অর্থাৎ এই যে নিয়মিত সার্ভিসিং করার যে বিষয়টি। আসলে বছরে ২ বার কিংবা ৩ বার হচ্ছে সার্ভিসিং করা উত্তম। আপনি ৩ মাস কিংবা ৪ মাস পরে সার্ভিসিং করতে পারেন বা ৬ মাস পরে সার্ভিসিং করতে পারেন। এজন্য হচ্ছে সবসময় প্রয়োজন দক্ষ একজন টেকনিশিয়ান, কেননা দক্ষ না হলে আপনি দেখা যাবে পানি হচ্ছে ভিতরে প্রবেশ করবে কিংবা হচ্ছে কোনো যন্ত্রাংশ নষ্ট করে ফেলবেন। এজন্য আশেপাশের যে দক্ষ টেকনিশিয়ানরা থাকে তাদের মাধ্যমে নিয়মিত চেক করানো, অর্থাৎ ৪ মাস কিংবা ৬ মাস পরবর্তী সময়ে হচ্ছে এসি কিংবা ফ্রিজ উভয় ক্ষেত্রেই টেকনিশিয়ান দ্বারা পরিচর্যা, অর্থাৎ যেটাকে সার্ভিসিং বলি আমরা, সার্ভিসিং করানো উচিত। আর আমাদের টেকনিশিয়ানদের একটি নিজস্ব ডায়লগ রয়েছে যে এসি মানুষ নয় যে নিজে থেকে ভালো থেকে যাবে, তাই তার পরিচর্যা করুন, নিয়মিত সার্ভিসিং করুন, তাহলে সে ভালো থাকতে পারবে।
আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি খুব সুন্দর এবং যত্ন সহকারে আমরা মসজিদের কাজটা করার জন্য। তো আমাদের কাজ যেহেতু প্রায় শেষের দিকে, তো আমরা একটু মজা করছিলাম। মজা করে প্রস্তুতি নিচ্ছিলাম যে কখন আবার অন্য কাজের সন্ধানে আমরা বের হব। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ যেহেতু প্রায় শেষের দিকে, তো এজন্য আমাদের প্রস্তুতিও খুব গ্রহণ করতে হবে খুব তাড়াতাড়ি, যেহেতু আমরা অন্য একটি কাজে যাব ইনশাল্লাহ। তো এইজন্য আমরা সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। তো মসজিদের চারপাশের পরিবেশটি শেষ একবার আপনাদের দেখাতে চাই যে আসলে কত সুন্দর হয় গ্রামের মসজিদগুলো। আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা ভিডিওটি দেখছেন আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক এবং কমেন্ট করে দিবেন আমাদের ভিডিওটিতে। এবং ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে।